এবার যে খবরের দিকে নজর রাখবো, বিলকিস বানো ধর্ষণ মামলা 11 জন ধর্ষকের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। 11 জন ধর্ষকের আবেদন খারিজ হয়ে গেল। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন করেছিলেন, আর সেই আবেদনই খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আবেদন করে 11 জন। বিলকিস বানো ধর্ষণ মামলা 11 ধর্ষকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন সুপ্রিম কোর্টে আবেদন করেন ওই 11 জন। আপনাদের জানিয়ে রাখবো, 2002 সালে গুজরাটের সেই নৃশংস ঘটনা, যে ঘটনার স্মৃতি আজও ভোলা যায়নি। চোখের সামনে পরিবারের সদস্যদের খুন হতে দেখেছিলেন তিনি, এবং অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে গণধর্ষণও করা হয়েছিল, এবং তার মেয়েও রেহাই পায়নি সেই জায়গা থেকে। 2022-এ স্বাধীনতার অমৃত মহোৎসবের দিনে 11 জন অভিযুক্তকে মুক্তি দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার, এবং তা নিয়ে প্রতিবাদে উত্তাল হয়েছিল গোটা দেশ এবং খোদ বিলকিস বানো। এবার বিলকিস বানো ধর্ষণ মামলায় 11 জন ধর্ষকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন সুপ্রিম কোর্টে আবেদন করে 11 জন। আপনাদের জানিয়ে রাখবো, বিলকিস বানো ধর্ষণ মামলা 11 জন ধর্ষকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন সুপ্রিম কোর্টে আবেদন করেন ওই 11 জন। 2002 সালের সেই ঘটনা আজও মনে করিয়ে দেয়। চোখের সামনে পরিবারের সদস্যদের খুন হতে দেখেছিলেন বিলকিস বানো। অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে গণধর্ষণ করা হয়েছিল, এবং দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি তার মেয়েও। 2022-এ স্বাধীনতার অমৃত মহোৎসবের দিনে 11 জন অভিযুক্তকে মুক্তি দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার, এবং তারপর বিলকিস বানো তিনি দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে। 8ই জানুয়ারি শীর্ষ আদালত জানিয়েও দিয়েছিল যে গুজরাট সরকারের সিদ্ধান্ত বেআইনি, অপরাধীদের জেলেই থাকতে হবে। এবার এই মামলায় 11 জন ধর্ষকদের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকরা আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেই আবেদন খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এর আগে 8ই জানুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়েছিল গুজরাট সরকারের সিদ্ধান্ত বেআইনি, অপরাধীদের জেলেই থাকতে হবে, এবং কার্যত ওই অপরাধীদের জেলেই ফিরতে হয়। এবার আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন সুপ্রিম কোর্টে আবেদন করে 11 জন। ঘটনার সূত্রপাত 2002-এর 28শে ফেব্রুয়ারি। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, 2002-এর ঘটনা, যেখানে চোখের সামনে পরিবারের সদস্যদের খুন হতে দেখেছিলেন বিলকিস বানো। অন্তঃসত্ত্বা অবস্থায় গণধর্ষণ করা হয়েছিল তাকে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পায়নি তার মেয়েও। 2022-এ স্বাধীনতার অমৃত মহোৎসবের দিনে 11 জন অভিযুক্তকে মুক্তি দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর, 11 জন ধর্ষকের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। শান্তনুবাবু, বিলকিস বানো ধর্ষণ মামলায় 11 জন ধর্ষকের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকদের আবেদন ছিল। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? দেখুন, এই নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি বিভিন্ন আচরণের মধ্যে দিয়ে তাদের মনের ভিতর কি আছে সেটা বারবার প্রমাণ করে। নির্বাচনের আগে সস্তার গিমিক করার জন্য উইমেন রিজার্ভেশন বিল পাস করা হয় গায়ের জোরে, যদিও সেই বিল কবে ইমপ্লিমেন্টেড হবে সেটা কেউ জানে না, কেননা কবে ডিলিমিটেশন হবে, কবে সেন্সাস হবে, কোনো গ্যারান্টি নেই। আমরা দেখলাম গত বছর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন পতাকা উত্তোলন করলেন সকালবেলা, আর বিকেলবেলা বিলকিস বানো ধর্ষকদের রেহাই করে দিলেন। আমরা দেখলাম ব্রিজভূষণ, যিনি বিজেপির সাংসদ, তিনি মহিলা কুস্তিগির যারা দেশের মান সারা পৃথিবীর দরবারে মুখ উজ্জ্বল করলো, তাদেরকে যৌন হেনস্থা করছে, তাদেরকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা দেখছি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে বিজেপির নেতারা রিডিকুল করছে, অসম্মান করছে। সুতরাং এরা, এবং আমরা সদ্য রিসেন্টলি দেখলাম বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যারা 20 বছরের ছাত্রীকে ধর্ষণ করেছে, তাদেরকে নিয়ে বিজেপির আইটি সেল চালাচ্ছে অমিত মালভিয়া। সুতরাং এরা আদ্যপ্রান্ত একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল। এমতাবস্থায় কোর্টের যে রায়, সেই রায়কে আমরা নিশ্চিত করে সাধুবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুপ্রিম কোর্ট আবেদন খারিজ করলো, 11 জন ধর্ষকের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, যেখানে আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকরা আবেদন জানিয়েছিলেন। সুপ্রিম কোর্টে আবেদন করে ওই 11 জন অভিযুক্ত, 11 জন ধর্ষকের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। 2002 সালের ঘটনা, এবং তারপর 2022-এ স্বাধীনতার অমৃত মহোৎসবের দিনে 11 জন অভিযুক্তকে মুক্তিও দিয়েছিল গুজরাটের বিজেপি সরকার, এবং তারপর
সুপ্রিম কোর্টের দ্বারস্থ ছিলেন বিলকিস বানো। 18 জানুয়ারি শীর্ষ আদালত 8 তারিখ জানিয়ে দেয় গুজরাটের সরকারের সিদ্ধান্ত বেআইনি, অপরাধীদের জেলেই থাকতে হবে এবং 11 জন ধর্ষক আত্মসমর্পণের জন্য সময় চেয়ে আবেদন জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সেই আবেদন খারিজ হয়ে যায়। 11 জন ধর্ষকের আবেদন খারিজ হলো সুপ্রিম কোর্টে। আরও একবার আপনাদের জানিয়ে রাখবো, বিলকিস বানো ধর্ষণ মামলায় 11 জন ধর্ষকের আবেদন খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আত্মসমর্পণের জন্য সময় চেয়ে ধর্ষকরা আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে। আবেদন করে ওই 11 জন।